ফ্যাশনে পরিবর্তন হওয়ার আগে ডেনিম বা জিন্সের একটি হৃদয় বিদারক গল্প ছিল। আপনার ফ্যাশনের জিন্স বা ডেনিম সম্পর্কে আপনি কতটুকু জানেন? জানেন কি এর ইতিহাস, এর জন্ম কত সালে বা কিভাবে এটা উৎপত্তি হয়? আজকে আপনাদেরকে জানাবো ডেনিম বা জিন্সের বর্ণাঢ্য ইতিহাস। জিন্স মূলত ফ্যাশন বা স্টাইলের জন্য তৈরি করা হয়নি। এটি মূলত তৈরি করা হয়েছে দাস শ্রেণীর লোকদের ব্যবহার করার জন্য এবং দাসদেরকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য। 19 শতকের মাঝামাঝি থেকে প্রথম ডেনিমের ব্যবহার শুরু হয়। পশ্চিম আফ্রিকায় একটি মোটা টেকসই কাপড় দাস শ্রেণী মানুষের জন্য তৈরি করা হয়। এই মোটা টেকসই কাপড়টি ছিল কখনো ডেনিম বা কখনো রুক্ষ সুতি বা নীলেন, যাকে প্রকাশ্যে নিগ্রো কাপড় নামে উল্লেখ করা হতো। তখনকার দাসদেরকে এই ধরনের কাপড় পরতে দেওয়া হতো যাতে দীর্ঘদিন টেকসই হয়ে থাকে, দীর্ঘস্থায়ী হয়ে থাকে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল দাসদেরকে আলাদাভাবে চিহ্নিত করা এবং নিয়ন্ত্রণ করা। এটি শুধুমাত্র কাপড়ের ব্যবহার ছিল না, এটি ছিল জাত বা বর্ণ পরিচয়ের ব্যাপক। তখনকার সময় দাস শ্রেণীর মানুষদের নিজেদের পোশাক বেছে নেওয়ার অনুমতি ছিল না। এর কয়েক দশক পরে মার্কিন যুক্তরাষ্ট্রে 1873 সালে ডেনিমে পরিবর্তন আনে এবং এটা ফ্যাশনে যুক্ত করা হয়। ডেনিম প্রাথমিকভাবে 1973 সালে জনপ্রিয়তা লাভ করে যখন নেদার একজন দর্জি জ্যাকব ডব্লিউ ডেভিড রিভেট রেইনফোর্স ডেনিম প্যান্টের প্রথম জোড়া তৈরি করেন। 1934 সালে প্রথম মেয়েদের জন্য জিন্স তৈরি করা হয়, কিন্তু তখনও প্যান্টের জিপার ব্যবহার করা হতো না। পরবর্তীতে 1954 সাল থেকে প্রথম প্যান্টের জিপার ব্যবহার করা শুরু হয়। 1970 সাল থেকে সর্বপ্রথম স্টিচ জিন্স ব্যবহার করা শুরু হয়। 20 মে 2018 সালে সর্বপ্রথম 145তম জিন্সের বার্থডে সেলিব্রেশন করা হয়। তাই আমাদের মনে রাখা উচিত, একটা জাতির নিপীড়নের মধ্য দিয়ে আজকে আমাদের এই ফ্যাশন।